খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু যাচ্ছি বললা মার ওখানে। আজ বললা মার পুজো, তাই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বললা মার পুজোর দিন। ওখানে আমাদের একটা মানসা আছে, সেটা দেবো জন্যই আমরা কিন্তু খুব সকালের দিকেই বেরিয়েছি। আর তোমাদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এদিকে কিন্তু আমার ছেলের সাথে সমানে আমি বকবক করতে করতে যাচ্ছি, কারণ খুব মানে রাস্তা যেতে যেতে যেটাই দেখছে সেটাই নিতে চাচ্ছে। এই জন্য আমি সমানে ওর সাথে বকবক বকবক করে যাচ্ছি। কিন্তু তো বললাম আর ওখানে যাচ্ছি, তো কখন পৌঁছাবো, কারণ হচ্ছে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, রায়গঞ্জ থেকে যেতে হবে। তো এই জন্যই কিন্তু আমরা কিন্তু একটু সকালের দিকেই বেরিয়েছি, কিন্তু পরের দিকে এতটাই ভিড় হয়ে যায়, যেটা সকাল মানে সবসময় ভিড় থাকে, মানে বিকেলের পর থেকে আরও প্রচুর ভিড় হয়। দেখো প্রথমে কিন্তু আমরা 4 জনই বেরিয়েছিলাম, তো আমাদের সাথে আবার আমার এক বোনও এসেছিলো। তো বোন আবার গঙ্গারামপুরে নেমে গেল, আর তারপরে গঙ্গারামপুর থেকে আমার মা উঠলো, আবার আমার এক কাকিমা কিন্তু বুনিয়াদপুর থেকে উঠলো। সবাই মিলে কিন্তু এবার কিন্তু একসাথে কিন্তু বললা মায়ের মেলাতে যাচ্ছি। আর রাতে তো বললা মার পুজো আছে, তো রাতে তো থাকা সম্ভব না। তো এই জন্য সকালবেলা গিয়েই আমরা হচ্ছে সেখানে মায়ের ওখানে দর্শন করে মাকে প্রণাম করে আসবো। তো আমরা কিন্তু এখন গাড়ি পার্কিং করতে গেছে তোমাদের দাদা ভাই, আমরা দাঁড়িয়ে আছি। আর রোদটা এতটাই ছিল, মনে হচ্ছে যে সেই মানে মার্চ মাসের দিকে যেরকম রোদগুলো ওঠে সেরকম মনে হচ্ছিল, এত কড়া রোদের তেজ। যে আমার কাকিমা, এবার চলো তোমরাও দেখতে থাকো যে কিরকম মেলা। যারা যারা জানো বা এসেছো দেখেছো তারা তো জানোই, আর যারা যারা মানে আসতে পারোনি এখনো পর্যন্ত, তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো। তো মেলাটা কিন্তু অনেক বড় হয়, বিশাল মেলা। তো আমরা কিন্তু আমাদের গাড়ি পার্কিংটা একটু দূরেই রাখা হয়েছে, সেখান থেকে কিন্তু এখন হাঁটতে হাঁটতে আমরা মেলার সামনের দিকে, মানে বললা মার যেখান থেকে গেট শুরু সেখানের দিকে যাচ্ছি। অনেকটাই দূরে ছিল আমাদের গাড়িটা। এই যে দেখতে পাচ্ছ যে বললা মার গেট, তো রাস্তার এপার থেকে ওপার হতে হবে। তো খুব সুন্দর পুলিশ প্রশাসনের ব্যবস্থা ছিল, ধরে ধরে সবাইকে মোটামুটি এদিক থেকে ওই পার করে দিচ্ছে। প্রচুর পুলিশ প্রশাসন, তারপরে হচ্ছে মানে সেবিক প্রচুর। তো আমরা কিন্তু এখন ভিতরের দিকে প্রবেশ করছি। দেখো ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ যে কত মানে লোকের সমাগম এখানে, কারণ এখানে তো মানে এত দূর দূরান্ত থেকে লোক আসে। সবাই মানে এই মায়ের পুজোতে মানে বেশিরভাগ অনেক দূর দূর থেকে আসে লোক। দু একজনের সাথে কথা হলো, কেউ মানে জলপাইগুড়ি, আসাম ওদিক থেকেও আসছে। তো দেখো প্রচুর, তোমরা শুধু দেখতে থাকো। এদিকে দেখো প্রচুর কিন্তু দোকান, প্রচুর দোকান, মানে মন্দিরে যেতে কিন্তু অনেকটা ভিতরের দিকে, মোটামুটি 1 কিলোমিটার তো হবেই আনুমানিক একটা। তো সেখানে মানে মানে অন্য সময় যদি হেঁটে হেঁটে যেতে হয় তো প্রচণ্ড পরিমাণে মনে হয় যে কতটা দূর যাচ্ছি যাচ্ছি এরকম। কিন্তু এই যে মেলার সময় কোনো একটুকু মনে হয় না যে কোনো মানে এতটা ভিতরে যাচ্ছি, কোনো অসুবিধা বা কিছু, মানে কি করে করে মানে পৌঁছে যাই নিজেরাই বুঝতে পারি না। কারণ এত জিনিস থাকে চারিদিকে, এত মানে দেখতে দেখতেই মানে চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব। মানে এত সুন্দর সুন্দর জিনিস থাকে, আর বহু দূর দূরান্ত থেকে কিন্তু সব মেলা করতে আসে। তো একজনের সাথেও আমাদের পরিচয় হলো, বাঁকুড়া থেকে আসছে সে। তো সে তার কাছ থেকে নিয়েছিলাম হচ্ছে আমি একটা টেবিল ক্লথ। তো এখানে কিন্তু এটা কিন্তু একটা মামা আমার, তো এখানে পোস্টিং পড়েছে। তো এখান থেকে কিন্তু মায়ের জন্য কিছু ভোগ নিতে হবে। আমার মা, কাকিমা, তারপরে এক বৌদি হচ্ছে বলেছিল ভোগ দেওয়ার জন্য, সে আসতে পারবে না। তারপরে তো হচ্ছে আমাদের জন্য হচ্ছে নিয়ে নিচ্ছি ভোগ।
আর এই ভোগ দেওয়ার সময় আমি আবার এই ভাইকে বললাম যে ঘোড়া কদমা ওই সব একটু দিয়ে দিও, তো মিশিয়ে দাও আমাদেরকে ভোগটা সব রকম যাতে থাকে সেইভাবে দাও। তো এই ঘোড়া আর কদমা মানে সাঁচে পড়া এসব, আর হচ্ছে ঘোড়ার এগুলা ছোটোবেলায় তো মানে সেই স্মৃতি, মানে কে ঘোড়া নিবে কে হাতি নিবে মানে এরকম এরকম সব থাকতো। তখন তো ছোটোবেলায় কার কোনটা পড়লো সেটাই নিব। এখন তো আর তো ওরকম মিষ্টি টিষ্টি খাওয়া হয় না, কিন্তু ভালো লাগে এইসব, খুব ভালো লাগে। কিন্তু তখন যে আমি আবার তো বলছিলাম যে আমাকে ঘোড়া বা যেগুলা থাকে আমাকে দুই একটা দিয়ে দাও, তো যাই হোক দিল। তারপরে কিন্তু আমাদের কিন্তু এই বললাম আর মন্দিরের সামনে যাওয়ার জন্য কিন্তু একটা ভেতরের দিকে রাস্তা করে দিয়েছে। সেই দিক দিয়েই মানে তাহলে লোকজনটা একদম সামনে দিয়ে গেলে পরে মানে বেরোনোর রাস্তা যাওয়ার রাস্তা একদিকে করেনি, এটা কয়েক বছর ধরেই করেছে। তো খুব সুন্দর করে দিয়েছে, কারণ হচ্ছে এই ভিতর দিয়ে গেলে পরে একটু লোকটাও মানে লোকজনের ইয়েটাও একটু কম থাকে, কারণ হচ্ছে এদিক দিয়ে মানুষ যাচ্ছে আর সামনে দিয়ে তো বেরিয়ে আসছে, সবাই মেলার ভিতরে ঢুকে যাচ্ছে। তো এদিকেও প্রচুর ভোগের দোকান বসেছে, এটা একদম মন্দিরের পাশেই, এটা খুব মানে দূরে না। তো এদিকেও প্রচুর, আমরা সামনে থেকে ভোগ নিয়ে নিলাম। তো আমরা তখন বলছিলাম যে যে এখানকার যাদের বাড়ি তারা কত সুন্দর এখানটায় বসে বসে 4-5 দিন ওদের কত ভালো লাগে। এই সময় তখন আমরাও বলছিলাম যে আমাদের যদি একজন কেউ থাকতো তাহলে হচ্ছে আমরা হলো এখানে একটু এসে থাকতে পারতাম। তারপরে দেখো যে যারা যে তিলক কেটে দেয়, তো সব বাইরে বাইরে থেকে প্রচুর বাইরের থেকে আসে লোকজন। তো এরা কিন্তু এই যে আমার মা কাকিমা তোমাদের দাদা ভাই সবাই কিন্তু সেই তিলক হচ্ছে পরে নিচ্ছে, মন্দিরে যাওয়ার আগে এখানে দাঁড়িয়েছিল। তো বেশ সুন্দর ত্রিশূল আঁকাচ্ছে, হর হর মহাদেব লিখছে। এরা নাকি শুনলাম বেনারস থেকে এসেছিল। এবার কিন্তু হচ্ছে আমাকে একটু লাগিয়ে দেবে, আর আমার ছেলে তো কিছুতেই লাগাবে না, ভয় পাচ্ছে। আমি বললাম আমি লাগিয়ে দিচ্ছি, সেটাতেও হবে না। তখন হচ্ছে ইনি কিন্তু আমার কপালে এই যে লাগিয়ে দিচ্ছে কত বড় করে, খুব ভালো লাগছিল। মায়ের দর্শন করব তার আগে মায়ের সব কপালে হলো তিলক কেটে নিচ্ছি আগে। তো এখানে হর হর মহাদেব ছিল, আর আমি সমানে হেসে যাচ্ছি। এই দেখো তোমাদের দিদিভাইকে দেখতে পাচ্ছ। তো লাগিয়ে দিচ্ছে, 10 টাকা করে নিচ্ছে। তারপরে এই দেখো চূড়াটা দেখতে পাচ্ছ মায়ের। তো এখন আমরা কিন্তু মন্দিরের মোটামুটি কাছেই চলে আসছি। তো এখানে কিন্তু যারা যারা মানসা করে তো ঠাকুর, তাদের জন্য কিন্তু প্রচুর লাইন, মানে বাস দিয়ে দিয়ে ঘিরে দেওয়া আছে, তারা সেই রাস্তা দিয়ে যাবে। মানে খুব সুন্দর করে করার কারণে এতটাই এত লোক আসে, মানে বেশ সুন্দর করে করেছে কিন্তু। সব বাস দিয়ে যেদিক দিয়ে ঘেরা আছে সেই বাস দিয়ে কিন্তু যাচ্ছে সব, যাদের ঠাকুর মানুষে আছে তারা ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে আমরা কিন্তু ভোগ দিতে যাচ্ছি মায়ের কাছে, আর আমার একটা সোনার টিপ মানুষা ছিল, তার জন্য তোমার দাদাভাই সেটা কিন্তু অফিস ঘরে গিয়ে দিয়ে আসছে। তো এবার কিন্তু দেখো মায়ের একদম মন্দিরের একদম কাছে কিন্তু এতটাই ভিড় ছিল, দেখো তোমার দাদাভাই কিন্তু আমার ছেলেকে ঘাড়ে তুলে নিয়েছে। মাকে কিন্তু সেইভাবে দর্শন করা যাচ্ছে না, কারণ এখানে সবাই তো বাতাসা মানে ছিটিয়ে মার কাছে দেয়। তো এই জন্য সামনে কিন্তু বড় একটা জাল দেওয়া আছে, মাকে খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে না। তো মাকে তো আমরা সবাই যেভাবে পারি দেখে দর্শন করলাম, করে তারপরে মানে ওখানে একটুকু দাঁড়াতে দিচ্ছে না, সরে যান করছে, কারণ আরও ভক্তরা আছে তারাও আসছে, এই জন্য জায়গাটা যাতে একটু ফাঁকা থাকে। তো তারপরে কিন্তু এই দেখো মায়ের মন্দিরটাও কি সুন্দর করে সাজায়, খুব ভালো লাগে দেখো। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ফাঁকা, কারণ এখানেও দাঁড়াতে দিচ্ছে না কাউকে। তো আমরা একটু দাঁড়িয়ে আছি, কারণ তোমার দাদা ভাই হচ্ছে একটু সামনে গেছে, আসবে এখনই। তো এরপরে আমরা সবাই উপোস করেই আসছি। আর দেখো এই পুকুরটাতেই কিন্তু মাকে বিসর্জন দেয়, আর এই পুকুরেই সবাই কিন্তু এসে এসে জল ছিটায় নিচ্ছে গায়ে। সবার যার যার মনের বিশ্বাস, এখানে এসে আমরাও আসলাম, এসে হলো এই পুকুর থেকে আমরা একটু জল ছিটিয়ে নিলাম। আবার এখানে কিছু মানে এই পুকুরেও কিন্তু অনেকে পয়সা ফেলছে,
তো তার জন্য কিন্তু কিছু ছোট ছোট বাচ্চারা বেশ জম্বু কাটকে নিয়েছে আর মাছের মানে বড়শির মধ্যে করে করে পয়সাগুলো তুলছে। ওইভাবে আমি প্রথমে ভাবছিলাম যে মাছ ধরছে, তারপরে দেখি যে না, টাকাগুলো তুলছে, পয়সাগুলো সব। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর করে তুলছে কিন্তু ওরা। তো এখানে কিন্তু আমিও কিন্তু একটু জল ছিটিয়ে নিলাম মাথাতে। আর আমরা তো কেউ খেয়ে আসেনি, সবাই না খেয়ে আসছি, মন্দিরে আসবোর জন্যই। তো আমরা কিন্তু এখানে একটু হোটেলে খাওয়া দাওয়া করে নেবো ওই বললার। তো বললার হোটেলে হচ্ছে খাওয়ার মানে কি বলতো, এখানে হোটেলে আসে মানে বালুরঘাট থেকেও কোনো হোটেল এরকম আসে, সব লেখা থাকে। তারপরে গঙ্গারামপুর থেকে আসে, রায়গঞ্জ থেকে আসে, এরকম লেখা থাকে যে যেখান থেকে হোটেল নিয়ে আসছে। আর এক জায়গায় লেখা ছিল হচ্ছে নিরামিষ হোটেল। তো এরকম কিন্তু আমরা প্রত্যেক বছরই কিন্তু এই বললা মার এখানে না খেয়ে আসি। আর যাওয়ার সময় কিন্তু এই বললা মার হোটেল, এখানেই যেসব হোটেল আসে মেলাতে সেই হোটেলেই খাই। কারণ আমরাও হাসছিলাম তখন, এই হোটেলে সেই চাকা চাকা পাঁপড় দিবে খেতে, আর সাথে মানে মানে কী সব ডাল করে, কিন্তু এত ভালো লাগে খেতে, মানে মিশানো ডাল টাল করে। মানে তখন ওই খিদের সময়ও থাকে আর এত ভালো লাগে। আর মূলো দিয়ে তরকারি এটা করবে, কিন্তু ভালো লাগে খেতে কিন্তু। তো তোমার দাদাভাই বলছিল যে তোমার বাড়িতেই গল্প করছিলাম আমি সেদিন, যে ওখানে কিন্তু সে চাপা কাপড় দেবে। এই জন্য আমরা কোনো কোনো সময় যদি পিকনিক করি তখন বলি আমরা গোল্লার কাপড়, কারণ ওখানে এই চাপা কাপড়ই বেশি থাকে। এবার দেখো, আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে মেলার ভিতর দিয়ে রাস্তা দিয়ে দুই পাশে যেসব মেলাতে, আর মেলা মানেই তো মনে করো কাপ প্লেট, সংসারের জিনিস, আর ছোট বাচ্চা থাকলে তো বাচ্চাদের জিনিস। আমরা আর কি কিনবো, কেনার তো আর মানে সবই দেখি, সবই মনে হয় কিনে নিই, আবার কেনার সময় কিন্তু সব কেনা হয় না। তাও কিন্তু প্রচুর জিনিসপত্রই কেনা হয়েছে, বিশেষ করে ওই বাচ্চার জন্যই বেশি। আর আমরা সংসারের জন্য টুকিটাকি দেখো না, আমার মা আর কাকিমা মিলে কে কোনটা নিবে, আবার টিপে টিপে দেখছে যে মানে নরম না শক্ত না, জিনিসটা একদমই ল্যাকপাকা না কি এরকম দেখছে। আবার ওরাই বলছে দুই যা মিলে। তো তারপরে কিন্তু সেখান থেকে কয়েকটা কাপ কেনা হলো আমাদের। কাপ আর ছোটো ছোটো ডিশগুলো দেখলে ওগুলো নিয়েছি। আর আমার ছেলে হচ্ছে বন্দুক নিবে, সমানে যেয়ে তোকে বলছি ঢোল নে, এই নে, কিছুতেই নিবে না ওইসব। এবার হচ্ছে শুধু বন্দুক নেবে আর বল নেবে, এই সবই নিবে। তো ছোট বাচ্চারা যেটা জেদ করবে এখন, এখন ওদেরকে তো আমাদের ইচ্ছা মতো হয় না, ওদের ইচ্ছা মতোই আবার কিছু সময় চলতে হয়, সব সময় না চললেও কিছু কিছু সময় ওদের কথাও শুনতে হয়। তো দেখো সন্ধ্যা কিন্তু হয়ে আসছে কিন্তু। তাও যে সময় আমরা মানে যাই সেই সময় কিন্তু তা হলেও একটু মানে লোক মানে ফাঁকা থাকে। আর সন্ধ্যার মানে পর থেকে এত পরিমাণে লোক হয়, যারা যারা গেছে, আমি কোনোদিনও সন্ধ্যাবেলা যাইনি, বলে যে মানে কেউ পড়ে গেলে সে উঠতে পারবে না, এতটাই ভিড় হয়। কিন্তু যখন ওই মায়ের মন্দিরের সামনে গেলাম তখন কিন্তু খুব ভয় লাগছিল। তো যাই হোক, আমরা কিন্তু মেলা থেকে এবার বেরিয়ে পড়েছি, এবার বাড়িতে যাচ্ছি এখন আমরা। তো সবাইকে বলছি টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। জয় মা বললা, তোমরা এখান থেকে বললা আমাকে প্রণাম করে নাও। টাটা, ভালো থাকো।